ইনস্ট্রাকশনটা আমরা প্রথমে দেখে নিব। রিড দ্য কনভারসেশন অ্যাক্টিভিটিস 3.3.2 again and then identify the features of the instrumental power in the conversation and describe them in the following grids. এখানে যে গ্রিডগুলো দেয়া আছে, and later write down how the teacher and the students would paraphrase their language if they want to maintain democratic atmosphere during the conversation. প্রথমে যেটা লেখা আছে এখানে বলছে দ্য ক্যারেক্টার হু হোল্ড আর ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ঠিক আছে, এখানে বলছে নেম অফ দ্য ফিচার্স অফ দ্য ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এখানে মানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কি কি বিষয়গুলো ব্যবহার করতে হবে, এখানে সেই নামগুলো লিখতে হবে। হাউ ইট ইজ ইভিডেন্ট ইন দ্য কনভারসেশন, কীভাবে আমরা সেটা কনভারসেশনে ব্যবহার করব। দ্য ওয়ে অফ মানে রিফ্রেজ ল্যাঙ্গুয়েজ টু মেনটেন দ্য ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ডিউরিং দ্য কনভারসেশন। ওকে, মানে সেটা আবার রিফ্রেজ ইউজ করতে হবে যাতে এটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের সাথে কনভারসেশন ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার তৈরি করে ওই কনভারসেশনটা। একটা করে দিয়েছি, আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে বলছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হবে সেই ল্যাঙ্গুয়েজ যে সেই ফিচার্স যেটাতে সেট দ্য সাবজেক্ট অফ দ্য কনভারসেশন, একটা সাবজেক্ট লাইন থাকবে। তারপরে এটা কিভাবে ইভিডেন্ট হয় ইন দ্য কনভারসেশন। লেটস টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য সেটিংস গোল। হিয়ার দ্য টিচার সেট দ্য সাবজেক্ট অফ দ্য কনভারসেশন that they will talk about the importance of setting and goals that because the whole instrumental power এখানে গোলের কথা বলছে, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এখানে বলছে ডু ইউ লাইক টু টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোল। এটা পরিবর্তে আমরা কি করতে পারি, কুড ইউ টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোল অথবা হেয়ার বাই আস্কিং ওপিনিয়ন ইউজিং মডাল ভার্ব দ্য টিচার মে শেয়ার দ্য ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এখানে মডাল ভার্ব ব্যবহার করে সেই ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ব্যবহার করেছে। সো পরের কাজগুলো আমরা করব। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ। তারপরে বলছে সেটিং গোলস গিভ আস আ ক্লিয়ার ডিরেকশনস পারপোজ টু ওয়ার্কস টুয়ার্ডস। হেয়ার দ্য টিচার ইউজেস দ্য ফর্মাল ল্যাঙ্গুয়েজ টু কনভে দ্য মেসেজ হাউ সেটিং গোল উইল হেল্প দ্য টিচার। এস্টাবলিশিং গোল প্রোভাইডেড আ ক্লিয়ার ডিরেকশনস অ্যান্ড পারপোজেস ফর এভরিথিং টু ওয়ার্ক টুয়ার্ডস। এখানে বলছে ডিফাইনিং অবজেক্টস অফার দ্য ট্রান্সপারেন্স পাথস পারপাস ফর অল টু দ্য পারসিউ। হেয়ার দ্য ইউজিং ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, মানে এভরিওয়ান অল, মানে এটা একটা ডেমোক্রেসি মেনটেন করেছে এই শব্দগুলো ব্যবহার করে। তারপর বলছে আস্ক অ্যান্ড ডিরেক্ট কোশ্চেন, মানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ল্যাঙ্গুয়েজ হবে যদি আস্ক অ্যান্ড ডিরেক্ট কোশ্চেন করা হয়। ক্যান ইউ টেল মি হোয়াট ইউ নো অ্যাবাউট ইট। হেয়ার দ্য টিচার আস্ক ডাইরেক্ট কোশ্চেন টু ফ্রম টু স্টুডেন্ট অ্যান্ড এঙ্গেজিং অ্যাজ শি হোল্ড ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। মানে কাউকে কিন্তু নির্ধারিত করে বলে নাই, বাট আমরা এটাকে আরও একটু ডেমোক্রেটিক ওয়েতে বলতে পারি হোয়াট আর ইউ থট অন সেটিং অফ দ্য গোল। তোমরা গোল সেটিং সম্পর্কে, লাইফের গোল সেটিং সম্পর্কে কী জানো, কী চিন্তা করো। কুড ইউ প্লিজ শেয়ার ইউর নলেজ অন দিস টপিক্স। হিয়ার দ্য টিচার ইনভাইট দ্য পার্টিসিপেন্টস টু কন্ট্রিবিউট দ্য ইন্ডিভিজুয়ালস ওপিনিয়ন। প্রত্যেকে কিন্তু মানে এখানে প্রশ্ন কিন্তু ক্যান ইউ টেল মি অ্যাবাউট হোয়াট ইউ নো অ্যাবাউট ইট, আর এখানে বলছে যে তোমার থটস বা তোমার ওপিনিয়নটা কি। এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালসকে তার ওপিনিয়ন ব্যক্ত করার জন্য ইন্সপায়ার করা হয়েছে। রেফার টু দ্য আদার বাই দেয়ার নেম। এখানে আমরা নিচে জানি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কী বুঝি, সেটা হচ্ছে নাম ধরে রেফার করবে। দ্যাটস গ্রেট কোয়েশ্চেন সোহেল। এই যে এখানে ব্যবহার করা হয়েছে নাম ধরে বলা হয়েছে যে সোহেল, এটা ভালো প্রশ্ন। হ্যাঁ, দ্য টিচার রেফার্স দ্য স্টুডেন্ট বাই হিজ নেম সোহেল অ্যান্ড গিভ হার রেসপন্সেস টু দিস কোয়েশ্চেন। কোশ্চেনে এখানে কিন্তু সোহেল ব্যবহার করে তাকে রেসপন্স করা হয়েছে। দ্যাটস আ গ্রেট কোয়েশ্চেন স্টুডেন্টস। এখানে কিন্তু ডেমোক্রেটি, আগেই বলছি এই গড়টাতে আমরা ডেমোক্রেসি নিয়ে আলোচনা করেছি, যেখানে এখানে কাউকে নির্ধারিত করে বলা হয়েছে সোহেলকে, এখানে কিন্তু সকল শিক্ষার্থীদেরকে বলা হয়েছে। হেয়ার দ্য অ্যাড্রেসিং দ্য গ্রুপ as students instead of referring the name of individuals. The teacher may encourage the participants